হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বিচারের সিংহাসনে বসবেন। বিচারের সিংহাসনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের বিচার ফয়সালা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তান, একজন বনি আদম আল্লাহর দরবার থেকে রেহাই পাবে না। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কি করবে না? আল্লাহর দরবার থেকে রেহাই পাবে না। সম্মানিত হাজিরিন, এই 5টা প্রশ্নের ভিতরে এই প্রশ্ন থাকবে নাকি যে তুমি দুনিয়ার জমিনে কোন দলের নেতা ছিলা? থাকবে? কোন দলের অনুসারী ছিলা? থাকবে। তুমি দলের আদর্শকে অনুসরণ করে, নেতার আদর্শকে অনুসরণ করে তুমি বিরোধী দলের লোকের উপরে, বিরোধী দলের নেতার উপরে কয়টা আক্রমণ করছো, কয়জনকে হত্যা করেছো, কয়জনকে আহত করেছো, কয়জনকে গুম করেছো, কয়জনকে খুন করেছো, কয়জনকে অন্যায়ভাবে জেলের ভিতরে দিয়া আরামের ভিতরে তুমি শান্তিতে ঘুমাইছো? এই প্রশ্ন করবে? এই প্রশ্ন থাকবে না। প্রশ্ন হবে কি? আসুন সামনে যদি সময় পাই আমি 5টা প্রশ্নের ব্যাপারে বলে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই মানুষগুলো যখন কবর থেকে বের হবে, বের হওয়ার পরে শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কাহার নাম ধারণ করে বিচারের আসনে বসবেন বিচার করার জন্য। আপনি দুনিয়ার জমিনে যেই কাজগুলো করেছেন, যে আমলগুলো করেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে যদি আপনি জাররা পরিমাণ নেক আমল যদি করতে পারেন, এই জাররা পরিমাণ নেকিও সেই দিন আপনাকে দেখানো হবে। আর দুনিয়ার জমিন থেকে আপনি জাররা পরিমাণ গুনার কাজ যদি করেন, তার প্রতিদানও আপনাকে সেই দিন দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এখন জাররা কাকে বলে আমাদের জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে 600 প্রকারের পিঁপড়া আছে। কি আছে? পিঁপড়া আছে কত প্রকার? 600 প্রকার। সুবহানাল্লাহ। কত প্রকার? 600 প্রকার। তার ভিতরে মিডল ইস্টে আছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পিঁপড়াগুলো, যার একটা পিঁপড়া আমাদের দেশের খাসির মতো হয়। বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কত কুদরত, কত মহান। আর সবচেয়ে ছোট পিঁপড়াগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই পিঁপড়াগুলো কোথায় পাবেন? দেখবেন যে এই যে মাঠে যে দুব্বা ঘাস আছে, এই ঘাসগুলো যখন একটু বড় হয়, ঘাসের আগায় যে কচি পাতাটা থাকে, এই পাতা ধরে টান দিবেন। পাতা ধরে টান দেওয়ার পরে দেখবেন যে সব পাতার ভিতরে থাকে না, 2-1টা পাতার ভিতরে ছোট্ট আকারের একটা পিঁপড়া থাকে, যাদের চোখের জ্যোতি কম তারা ভালো করে দেখতে পারে না, কিন্তু যাদের চোখের পাওয়ার ঠিক আছে তারা দেখতে পারে। এই পিঁপড়াটা হচ্ছে সবচেয়ে ছোট পিঁপড়া। বলেন সুবহানাল্লাহ। ওই বড় পিঁপড়া ছাগলের মতো বা খাসির মতো পিঁপড়ার দেহের ভিতরে যে ধরনের যন্ত্রাংশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে ধরনের পার্টস পাতি দিয়েছেন, এই ছোট পিঁপড়ার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তত পার্টস পাতি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাররা পরিমাণ নেক আমল যদি কারো আমল নামায় থাকে, সেই জাররা পরিমাণ নেকের পরিণাম তাকে দেওয়া হবে। আর জাররা পরিমাণ গুনাহ যদি কারো আমল নামায় থাকে, ওই জাররা পরিমাণ গুনার ফলাফল তাকে দেওয়া হবে। এই জাররা হচ্ছে আমাদের দেশে ঘাসের ভিতরে, ঘাসের আগার ভিতরে যে ছোট্ট পিঁপড়া থাকে, এই পিঁপড়া মুখের ভিতরে একবার যতটুকুন খাবার নিতে পারে, মুখের ভিতরে একবার যতটুকুন খাবার নিতে পারে, এই খাবারের 70 ভাগের 1 ভাগ, কত ভাগের? 70 ভাগের 1 ভাগ হচ্ছে জাররা। বলেন সুবহানাল্লাহ।
তাতে কয় কেজি হবে? আপনি মিটার, ডিজিটাল মিটার দিয়েও যদি মাপেন, আমার মনে হয় তাতেও কোনো পয়েন্ট উঠবে না। এই জাররা পরিমাণ নেক আমল যদি আপনার আমল নামায় থাকে, তাহলে জাররা পরিমাণ নেক আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে। আর জাররা পরিমাণ গুনাহ যদি আপনার আমল নামায় থেকে থাকে, তাহলে জাররা পরিমাণ গুনার শাস্তিও আপনাকে ভোগ করা লাগবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন কাউকে মাফ করে দিবেন, সেটা ভিন্ন ব্যাপার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বিচারিক আসনে বসবেন। সমস্ত হাসরের ময়দানের ভিতরে সমস্ত মানুষগুলো তখন একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া ইয়া নাফসি করতে থাকবে। এই দুনিয়ার কোন পীর, কোন দরবেশ, কোন সুফি, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, কোন মন্ত্রী, কোন নেতা, কেউ সেদিন কোন মানুষের উপকারে আসবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যেটা আপনার উপকারে আসবে, যিনি আপনার উপকারে আসবে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কে উপকারে আসবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ যেই মানুষটা দুনিয়ার জমিনে আসবে, এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। মানুষগুলো শুধু দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি, না জানি আজকে আমার কি হবে, আমি নাজাত পাবো কিনা, আমার কি ব্যবস্থা হবে, আমার কি ফয়সালা হবে। মানুষগুলো শুধু কাঁদতে থাকবে, দৌড়াইতে থাকবে, ভয় থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু বলতে থাকবে যে আল্লাহ আজকে আমাকে মাফ করে দাও, আজকে আমাকে ক্ষমা করে দাও। সমস্ত হাসরবাসীরা দৌড়াইতে দৌড়াইতে চলে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? হাদিসের ভিতরে এরকম আসছে, সমস্ত হাসরবাসীরা দৌড়াইতে দৌড়াইতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম নবীকে ডাক দেয়া বলবেন ইয়া আবাল বাশার, হে মানব জাতির আদি পিতা, হে মানব জাতির আদি পিতা, আজকে হাসরের ময়দানের মধ্যে আমরা বিপদে পড়ে গেছি, আমরা মুসিবতে পড়ে গেছি। আপনি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। সুপারিশ করে আমাদেরকে এই মহা মুসিবত থেকে, বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমিও তো আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম। একটা হুকুম, কয়টা হুকুম? একটা হুকুম অমান্য করছিল। আল্লাহ জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছ দেখায় দিলেন যেটাকে বলা হয় গন্ধম গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতের ভিতরে যা খুশি খাও, যেখানে খুশি ভ্রমণ করো, যা খুশি করো, কিন্তু খবরদার খবরদার ওই গাছের কাছেও যাবা না। কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজনে কি করছিল? ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেলছিল। আসলে এটা ভুল না। অনেকে বলে যে আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খাইছে। না, এটা ভুল না। এটা হচ্ছে মানুষ দুনিয়ায় পাঠানোর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা প্রক্রিয়া। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় পাঠানোর আল্লাহর একটা কি প্রক্রিয়া বা একটা পদ্ধতি। যাও, আদম আলাইহিস সালাম বলবেন যে আমিও তো আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন আদম খবরদার খবরদার ওই গন্ধম গাছের কাছে যাবা না। কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করে শয়তানের ধোঁকায় পড়ে আমি তো ওই গন্ধম গাছের ফল খেয়েছিলাম। না জানি আজকে আমার কি হবে, আমি জানি না। তোমরা চলে যাও, তোমরা চলে যাও মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। অনেক লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে দিচ্ছি। অনেক লম্বা হাদিস, প্রায় ১.৫ পৃষ্ঠা। আমি সংক্ষেপ করে বলতেছি যেহেতু সময় সংক্ষেপ।
সমস্ত হাসরবাসীরা দৌড়ে চলে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ডাক দেয়া বলবে, হে মুসলমানের জাতির পিতা। মুসলমানের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। বলেন আল্লাহু আকবার। কি নাম রেখেছেন? মুসলমান নাম রেখেছেন যিনি। সমস্ত হাসরবাসীরা দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলবে, হে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম, আজকে হাসরের ময়দানে আমরা সমস্ত মানুষগুলো বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি। সুতরাং আপনি আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে এই মুসিবত থেকে, বিপদ থেকে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন কি বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আজকে আমার কাছে এসেছো আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য। আমিও তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি দুনিয়ার জমিনে একদিন একটা কারণবশত মিথ্যা কথা বলেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের লোকেরা যখন মূর্তি পূজার জন্য ডাকলো, উকাজের মেলায় যাওয়ার জন্য যখন ডাকলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তো আমি অসুস্থ ছিলাম না, আমি সুস্থ ছিলাম। আমি ছিলাম সুস্থ, কিন্তু আমি বলেছি যে আমি অসুস্থ। কাজেই না জানি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কি ফয়সালা করবেন, কি বন্দোবস্ত করবেন, কেমন ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে করবেন আমার জানা নাই। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তুমি চলে যাও, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। এবার আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা বলছিলেন? না, মিথ্যা বলেন নাই। কেন মিথ্যা বলেন নাই? তার কারণ হচ্ছে, তখনকার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে কওমের, যে সম্প্রদায়ের নবী ছিলেন, ওই কওম বা সম্প্রদায়ের সমস্ত লোকগুলো ছিল মূর্তি পূজারী, সমস্ত লোকগুলো ছিল মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একা ছিলেন, মূর্তি পূজা করতেন না, বরং মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মূর্তি যাতে কোথাও দেশের বিভিন্ন জায়গায় স্থাপন হতে না পারে, সেই ব্যবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন গোটা কওমের লোকেরা, সমাজের সমস্ত লোকগুলো মূর্তি পূজার ভিতরে লিপ্ত, ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতে এক সময় মনের ভিতরে কষ্ট পেলেন, হয়রান হয়ে গেলেন। এত কালিমার দাওয়াত দিচ্ছি, কিন্তু লোকগুলো কেন কালিমা গ্রহণ করে না, ইসলাম কেন গ্রহণ করে না? সমস্ত লোকগুলো কেন ইসলামের বিপক্ষে মূর্তি পূজা করে? এই মূর্তি পূজা দেখে কোন পয়গম্বর, আল্লাহর কোন নবী অন্তরের ভিতরে সুস্থতা বোধ করতে পারে নাকি? শারীরিক দিক দিয়ে তিনি অসুস্থ ছিলেন না, কিন্তু অসুস্থ ছিলেন তিনি মানসিক দিক দিয়ে। সমস্ত লোকগুলো মূর্তি পূজা করতেছে, এই মূর্তি পূজার ভিতরে আমি পয়গম্বর কিভাবে ভালো থাকবো? এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, তোমরা চলে যাও মুসার কাছে। কার কাছে? মুসার কাছে চলে যাও। মুসা নবীর কাছে গিয়ে বলো, তিনি দেখো তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে নাকি? মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। আচ্ছা, এবার আসেন, হযরত আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আদম আলাইহিস সালাম পাঠালেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাইলেন কার কাছে? মুসার কাছে। কোন পীরের কথা কি বলছে? কোন পীরের কথা বলে নাই।
কোন দরবেশের কথা বলে নাই, কোন দরবারের কথা বলে নাই, বলছেন কার কাছে? নবীর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। ডাক দেয়া বলবেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি দুনিয়ার জমিনে তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আজকে এই হাসরের ময়দানে আপনি আল্লাহর সাথে কথা বলে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, না না না, আমি পারবো না। কারণ হচ্ছে ফিরাউনের একজন বাবুর্চিকে আমি একটা থাপ্পড় দিয়ে হত্যা করে ফেলেছিলাম। একটা থাপ্পড় দিয়ে কি করছিলাম? হত্যা করে ফেলেছিলাম। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও, ঈসার কাছে চলে যাও। এবার আসুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাকে হত্যা করার উদ্দেশ্যে মেরেছিলেন? না, বরং তাকে সংশোধনের উদ্দেশ্যে, শায়েস্তা করার জন্য, সংশোধন করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম বাবুর্চিকে একটা থাপ্পড় দিয়েছিলেন। আর ওই বাবুর্চির মৃত্যু ছিলই ওইভাবে, যার কারণে মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। সমস্ত লোকগুলো দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে ডাক দেয়া বলবেন, হে ঈসা, আপনি তো দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে পিতা ছাড়া রূহ হিসাবে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। আপনি আল্লাহর দরবারে আজকে আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন, আমাদের পার পাওয়ার ব্যবস্থা করে দেন, যাতে করে এই হাসরের কঠিন ময়দান থেকে আমরা নাজাত পেতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমিও আজকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটা সাজেশন, একটা সুপার সাজেশন আমি ঈসা তোমাদেরকে দিতে পারি, যেখানে গেলে তোমাদেরকে আর দৌড়াইয়া কোনো জায়গা যাওয়া লাগবে না, ওইখানে গেলেই তোমাদের জন্য সুপারিশের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা হবে? সুপারিশের ব্যবস্থা হবে। এবার ঈসা নবী ডাক দিয়া বলবেন, চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আজকে তিনি একমাত্র আল্লাহর দরবারে সুপারিশকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে তিনি তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসী দৌড়ে ঈসা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবে। আল্লাহর নবী মাকামে মাহমুদ নামক স্থানে সিজদায় পড়ে থাকবেন। কোথায়? মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত হাসরবাসী দৌড়ে গিয়ে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠাইয়া আমার উম্মতদেরকে বেছে বেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কে সুপারিশ করবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের কঠিন ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ মানুষটা যিনি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবেন, এই মানুষগুলো, সমস্ত মানুষগুলো একত্রিত থাকবে। এত মানুষের ভিতর দিয়ে আপনি কিভাবে আপনার উম্মত চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আয়েশা, কোন একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, কি থাকে? কপাল যদি সাদা থাকে, আর ওই একটা ঘোড়াকে যদি লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়ার মালিক কি ঘোড়াকে খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনায়াসেই খুঁজে পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আয়েশা, দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে আমার উম্মত যারা থাকবে তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা আদায় করবে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়া আমার উম্মতেরা ওযু করবে।
ওযু করার সময় যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দাদের, নবীর ওই সমস্ত উম্মতদের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোয় ঝকমক করতে থাকবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নূর দেখে, ওই আলো দেখে দেখে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? মরণের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো? কেউ পাবো না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়াসু মান দাআনা নাফসাহু ওয়া মান আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান যে সুইস ব্যাংকের ভিতরে টাকা জমা রাখে না, কানাডার বেগমপাড়ায় বাড়ি করে না, বাংলাদেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা বিদেশের ব্যাংকে পাচার করে না। যারা পাচার করে তারা বুদ্ধিমান নয়, বরং ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান যে পরকালীন জিন্দেগীর জন্য দুনিয়ার থেকে কিছু কামাই করে পাঠায়। নেক আমল, দুনিয়ার জমিনে নেক আমল করে পরকালীন জিন্দেগীর জন্য যে সম্পদ জোগাড় করে রাখে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আসুন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালীন জিন্দেগীর জন্য কিছু জোগাড় করে, কিছু কামাই করে পরকালীন জিন্দেগীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের জন্য যাতে আমরা কিছু সম্পদ জোগাড় করে যেতে পারি, যেটা আমাদের মৃত্যুর পরবর্তী জীবনে আপনার আমার কাজে লাগবে। আর মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবো? কেউ পাবো না রক্ষা। সুতরাং আসুন এই মৃত্যু আসার আগে আমরা সংশোধন হয়ে যাই, আমরা আমাদের জীবনের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং মৃত্যুর জন্য যাতে সদা সর্বদা প্রস্তুত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে যে কথাগুলো বলছি, এগুলো আপনার আমার জীবনে মানার দরকার আছে না নাই? আছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের ভিতরে আবার আমাদেরকে এরকম একত্রিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।